জীবনে আপনি যদি সফল হতে চান তাহলে যে কোনো কাজ শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই কাজে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে করতে একটা সময় ইনশাআল্লাহ আপনি সফলতার মুখ দেখবেন। কিন্তু আপনি যদি শুরু করার আগেই ভেবে নেন যে আপনি সফল হয়ে যাবেন, তাহলে কখনোই আপনি ওই কাজে সফল হতে পারবেন না। কেননা একটা কাজ যখন আপনি ধৈর্য ধরে করবেন তখন দেখা যায় যে আপনার কাছে কাজটা করতে ভালো লাগবে। কিন্তু আপনি যদি শুরুতেই ভেবে নেন যে আমি খুব দ্রুত এই কাজটা করে সফল হয়ে যাব, তাহলে যখন আপনি সফল হবেন না তখন ওই কাজটা আপনার কাছে করতে বোরিং লাগবে। তাই শুরুতেই ভেবে নেবেন যে না, আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর তারপর আমি সফলতার মুখ দেখব। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকের ব্লগটি শুরু করেছি আমার শখের বারান্দা থেকে। তো বারান্দায় আমার টুকটাক কিছু গাছ আছে, সেটা আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আজকে সকালবেলায় বারান্দায় আসার পর দেখছি যে এখানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আমার বারান্দায় কিছু মিষ্টি কুমড়ার শাক লাগিয়েছিলাম, আর তার সাথে কিছু আলু শাক, পুঁই শাক, এগুলো তো সবসময় থাকে। তো দেখা যায় যে হঠাৎ করে দেখছি যে শাকগুলো শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে না, শুকিয়ে ফেলে লাভ নেই, এগুলোকে তুলে নিয়ে যাই, রান্না করলে খেতে পারবো মজা করে। তো তার জন্য সকালবেলায় আগে শাকগুলোই কাটতে চলে এসেছি। এখানে পুঁই শাকের কিছু বীজ হয়েছে, তো ভাবলাম যে বীজগুলো শুকিয়ে গেলে তারপর মাটিতে লাগিয়ে দেব। তো বারবার ডালগুলো আমি ভেতরে নিয়ে আসি আর ডালগুলো কিন্তু বারবারই বাইরে চলে যায়। এখানে বেশ কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম, কিন্তু সবগুলো টেকেনি। তবে মাশাআল্লাহ করে এই বেগুন গাছ দুইটা কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো এখানে কিন্তু শাকগুলো তুলে ফেলেছি, অল্প একটু শাক, তবে এগুলো রান্না করার পর কিন্তু খেতে খুব মজাই হয়। আজকে সকালে কিন্তু নাস্তায় তেমন কিছু করিনি। আজকে সকালের নাস্তায় ছিল পাস্তা, যেটা আমি দেখা যায় যে এখন রেগুলারই খাই, যেহেতু শর্টকাটভাবে এগুলো তৈরি করা যায়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই কিন্তু সব সময় চেষ্টা করেন যে খাবারটা শর্টকাটের মধ্যে তৈরি করা যায়, যে খাবারটা খেয়ে কোনো রকমের দিনটাকে কাটিয়ে নেওয়া যায়। এমন খাবারগুলোই আসলে একটা সময় আমরা মায়েরা বেছে নেই। তো আমিও সেম সেটাই করছিলাম। এখন দেখা যায় যে কাজ করছি খুবই তাড়াহুড়োর মধ্যে, একদম নাকি মুখে বলা যায়। তো তার মধ্যে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, খুব বেশি কিছু তো আর শেয়ার করতে পারি না। ও আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, অবশ্যই রমজান মাস সবার জন্য রহমত এবং বরকত নিয়ে আসুক, সেই দোয়াটাই করছি। তবে সবাইকে এখনও আমি রমজান মোবারক বলিনি। তো তার জন্য সবাইকে বলছি রমজান মোবারক। অলরেডি কিন্তু রোজা চলে এসেছে, তবে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার রোজার আগের ভিডিও। তো ইনশাল্লাহ খুব দ্রুতই রমজানের ভিডিও নিয়ে হাজির হব। রমজান মাসে সবাই অনেক বেশি ব্যস্ত থাকি, সেটা আমরা সবাই জানি কম বেশি। আর যেহেতু এবছর আমার বাসায় ছোট বাবু আছে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি খুব বেশি কিছু তো আর করতে পারি না। হালকা পাতলা যতটুকু পারছি পরিবারের জন্য করছি, আর সবাই সেটা নিয়ে অনেক বেশি তৃপ্তি নিয়ে খাচ্ছে, আর সেটা দেখে খুব ভালোই লাগছে। এখানে আয়নের বাবা কিছু তেঁতুল নিয়ে এসেছেন, তো এগুলোর খোসা ছাড়াবো করে আসলে ছাড়ানো হচ্ছে না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে এখান থেকে খোসাগুলো ছাড়িয়ে নেই। তবে যখন তেঁতুল থেকে খোসা ছাড়াচ্ছিলাম তখন ছোটবেলার অনেক কথা মনে পড়ছিল। এই তেঁতুল নিয়ে অনেক গল্প আছে যা আসলে এই ভিডিওতে বলে শেষ করা যাবে না।
তো তার জন্য নাইবা বলি, ছোটোবেলার কিছু সময় থাকে যেটা আমরা কখনোই ভুলতে পারি না, কখনোই ভুলার নয়। তবে আজকে দুই বোনকে অনেক মিস করছি। ছোটোবেলায় যখন আমার আপুরা তেঁতুল খেত আর আমার মা যখন টের পেত, আমার মা কিন্তু আমার দুই বোনকে অনেক মারতো। তা আপুদের মুখে এই কথাটা অনেক শুনেছি। আর আমাকে কিন্তু আমার মা কখনোই তেঁতুল খাওয়ার জন্য মারেনি, যেহেতু আমি পরিবারের ছোট সন্তান ছিলাম। আর কম বেশি সবার মুখেই শুনি যে ছোট সন্তানরা নাকি মা বাবার কাছে একটু বেশি আদরের হয়। তবে আমার মনে হয় না এটা সত্যি। মা বাবা সবসময় প্রত্যেকটা সন্তানকেই ভালোবাসে, তবে কিছু ভালোবাসা ফুটে ওঠে, আবার কিছু হয়তো ফুটে ওঠে না, যার জন্যই আমাদের হয়তো এরকম ধারণা। তো এদিকে আমি তো কাজ করছি, ওইদিকে ওরা দাদি নাতি তো স্কুলে চলে যাচ্ছে। আসলে এখন যেহেতু আয়মান ছোট, তো ওকে নিয়ে স্কুলে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো মাকে বলেছি যে আয়ানকে নিয়ে স্কুলে যেতে। স্কুলটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, তাই দাদি নাতি দুইজন চলে যাচ্ছে স্কুলে। অফিস থেকে আসার সময় আয়নের বাবা এই মরিচগুলো নিয়ে এসেছেন। এগুলোকে মরিচ বলে ভুল হবে, এখন আমার আসলে এগুলোর নামটা মনে পড়ছে না, যদিও আমি এটার নামটা কিন্তু একটু হলেও দেখে নিয়েছি। আমি জানতাম না এগুলোকে কি বলে। আমি এগুলোকে সবসময় ক্যাপসিকামের সাথে তুলনা করতাম। আসলে এগুলো আর ক্যাপসিকামের মধ্যে খুব একটা ফারাক নেই বলেই চলে। প্রত্যেকটা জিনিসের যেমন আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে, টেস্ট থাকে, এটার মধ্যে কিন্তু সেটা নেই। এটা একদম আমার কাছে মনে হয় ক্যাপসিকামের মতোই। ক্যাপসিকামের ফ্লেভারটা ঠিক যেমন, তারপর টেস্ট যেমন, আমার কাছে মনে হয় এই মরিচগুলোরও সেম। তবে এই মরিচগুলো মা অনেক বেশি পছন্দ করেন। আর এটা ক্যামেরায় অনেক ছোট ছোট মনে হচ্ছে মরিচগুলো, কিন্তু এগুলো কিন্তু এত ছোট না, অনেক বড় বড় ছিল। মরিচগুলো দেখার পর আমার খেতে খুব ইচ্ছে করছিল, যেহেতু অনেক দিন মরিচ খাওয়া হয় না। আর এই মরিচগুলো কিন্তু একদম মিষ্টি মিষ্টি, ঝাল না। তো তার জন্য দেখা যায় যে এই মরিচগুলো কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারাও সুন্দরভাবে খেতে পারে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আমার কাছেও ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে এটা সবচাইতে বেশি পছন্দ করেন মা। তো তার জন্য আয়না বাবা যখনই দেখেন মায়ের জন্য নিয়ে আসেন। আর এই সময় এই মরিচগুলো পাওয়া যায়, দেখা যায় যে আবার কিছুদিন পর আর পাওয়া যাবে না। তো এখানে আমি আয়ানকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে এসেছি মাসকলাইয়ের ডালটাকে একটু ভেজে নিতে। দোকান থেকে এভাবেই নিয়ে এসেছি, তবে আমার কাছে মনে হয় যেন এটাকে একটু কম ভাজা হয়, আরও একটু ভাজা টাইপের করলে তারপর মনে হয় যেন এই ডালের স্মেলটা আরও একটু ভালো আসে। আর রান্না করলে তো জাস্ট ওয়াও। তো তার জন্য আমি ভাবলাম যে একটু ভেজে নেই। তো তার জন্য কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছিলাম। আর দেখা যায় যে আমাদের বাসায় এখন মশারির ডালটা কেউ খেতে পারে না, সবারই অ্যালার্জির প্রবলেম। তো তার জন্য আমরা মশারির ডালটা এখানে অ্যাভয়েড করছি। আর যেহেতু সামনে রোজা, অবশ্য রোজা চলে এসেছে, যেহেতু এটা আমার আগের ভিডিও, তো তার জন্য আমি ওই হিসেবে কথা বলছিলাম, সরি। তো এখানে আমি দেখা যায় যে রোজার প্রিপারেশন নিচ্ছিলাম, যাতে করে রোজার মধ্যে আমি এই ডালগুলো তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি। এই ডালগুলো রান্না করতে দেখা যায় যে খুব একটা সময় লাগে না, আর এগুলোতে অ্যালার্জিরও কোনো প্রবলেম নেই। তো তার জন্য আমি এই ডালগুলোকে ভাঙিয়ে রেখে দিচ্ছি, যাতে করে রমজান মাসে সুন্দরভাবে এগুলো রান্না করতে পারি। সবসময় দেখা যায় যে শুকনা খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডাল হলেও ভালো লাগে। তো তার জন্য এগুলোকে আমি ভাঙিয়ে রেখে দিচ্ছিলাম। খুব বেশি মিহি করে গুঁড়া করব না, জাস্ট হালকা আড়া ভাঙা করে রাখবো আর কি। অনেকদিন পর পর যখন ভয়েস দিতে বসি তখন কথাটা এলোমেলো হয়ে যায়। সত্যি কথা বলতে কি থেকে কি বলে ফেলি নিজেও জানি না। তো এখানে আমি ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই যারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন অবশ্যই,
তো ভালোবাসার দিক থেকেই বলবো যে প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আজকে প্রথম এসেছেন আমার ভিডিওতে, আমার কথাগুলো আজকে প্রথম শুনছেন, আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্লিজ, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আমি আজকাল কথা বলতে বলতে একদম হাঁপিয়ে যাই, জানি না এটা আমার সাথে কেন হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে অনেক বেশি হাঁপিয়ে যায়, আবার মাঝে মাঝে খুবই নর্মাল থাকি। তো খুব বেশি কষ্ট হয়ে যায় ভয়েস দিতে গিয়ে আমার আজকাল। তো এখানে আমি ডালগুলোকে একটা বক্সে ভরে রেখে দিয়েছি, যখন প্রয়োজন তখন রান্না করে নেব। আজ আপনাদের সাথে নতুন একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমার জন্য একদম নতুন ছিল, জানি না হয়তো অনেকের কাছে এটা পুরাতন মনে হতে পারে, বাট আমি আজকে এটা প্রথম ট্রাই করছি। আর আমার নিজের মতো করে কারো থেকে দেখে কিংবা শিখে কিন্তু একদমই করিনি, নিজের থেকেই করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো গাজর গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়েছি ক্যাপসিকামের মতো যে মরিচটা ছিল সেটা কুচি করে দিয়েছি। আর সাথে হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ, সাথে একটা নুডলসের যে ম্যাজিক মশলা আছে ওটা দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আদা রসুন বাটাটা একটু স্কিপ পড়ে গেছে। আসলে দেখা যায় যে কাজ করতে গেলে তো আর এখন এক জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারি না, মাঝে মাঝে বাবু যখন কান্না করে তখন দৌড়ে চলে যায় বাবুর কাছে। তো এসে তারপর আসলে কি দিয়েছি কি ভিডিওতে ধরেছি সেটা আর মনে থাকে না, তো তার জন্য একটু হয়তো স্কিপ পড়ে যায়। তো এ পর্যায়ে আমি সব কিছু দিয়ে মাখিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার কিংবা আটা ব্যবহার করতে পারেন। আমি চালের গুঁড়োটাই ব্যবহার করেছি, এতে করে এটা খুব ভালোভাবে মচমচে হবে। আর হ্যাঁ, যারা ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পকোড়াটা বেস্ট। এটা কিন্তু যারা ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের কাছে খেতে ভালো লাগবে। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাদের কাছে নতুন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, যেহেতু এখন রমজান মাস। আর আমরা বাঙালিরা দেখা যায় যে ইফতারে বেশি অংশ সময় ভাজা পোড়াটাই পছন্দ করি। তো চাইলে নতুন করে আপনি এই রেসিপিটি আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন। চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে চেষ্টা করবেন পকোড়াগুলোকে ভাজার জন্য, যেহেতু গাজর গ্রেটটা একদম কুচি কুচি করে দিয়েছি। তার জন্য আপনি যদি হাই হিটে এটাকে ভাজতে যান তাহলে কিন্তু গাজরটা জ্বলে যাবে ভেতরেরটা না হওয়ার আগেই। তো তার জন্য মিডিয়াম আঁচে পকোড়াগুলোকে ভেজে নেবেন, এতে করে পকোড়াগুলো অনেক সুন্দর হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ভালোবেসে আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছেন, সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। আর এই জায়গাটা সত্যিই আমি ছাড়তে পারছি না আপনাদের জন্য। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি, আর এই ভালোবাসার বোনদেরকে ছেড়ে কখনোই যেতে পারবো না। তার জন্য ইউটিউব থেকে কিছু পাই বা না পাই, আপনাদেরকে তো পেয়েছি, তাই আপনাদেরকে ছেড়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো কথা বলতে বলতে এখানে আমি পকোড়াগুলো রেডি করে ফেলেছি, আর অলরেডি কিন্তু খেয়েও নিচ্ছি। তো কে কে খাবেন চলে আসেন আমার সাথে, আমরা সবাই মিলে ইফতারে শেয়ার করব, যেহেতু এখন ইফতার টাইম চলছে সবার জন্য। তো এটা কিন্তু আমার ইফতারের ভিডিও না, আবার হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি এটা ইফতার শেয়ার করছি না, এটা কিন্তু আমার রোজার আগের ভিডিও, সেটা আমি আগেও বলেছি।
তো খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক বকর বকর করেছি আর অনেক কথার মাঝে অনেক কথা আজকে ভুল ছিল। সবাই প্লিজ আমার সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।